নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 12 নম্বর স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুলের গণিত বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, 3/5 এই ভগ্নাংশটির একটি সমতুল্য ভগ্নাংশ লেখো। 3কে 2 দিয়ে গুণ এবং 5কে 2 দিয়ে গুণ, অর্থাৎ লব এবং হরকে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করা হয়েছে। 6/10। একের দাগের খ, একই লব বিশিষ্ট ভগ্নাংশ যেটি হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। একের দাগের গ, 53/6 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 53কে 6 দিয়ে ভাগ করলে 6×8 = 48, 5 অবশিষ্ট আছে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশটি হবে 8×5=6। একের দাগের ঘ, কালি কাকে বলে? কোনো সমতল বস্তু দ্বারা আবৃত মোট পৃষ্ঠের পরিমাণকে বলা হয় ক্ষেত্রফল বা কালি। এখানে একটি কথা মনে রাখতে হবে, ক্ষেত্রফল বা কালি সবসময় কিন্তু বর্গ এককে হবে। একের দাগের ও, কোনটি ঠিক লেখো। অয়ের দাগে দিয়ে আছে 5+2 = 2+5, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 2-এর সঙ্গে 5 যোগ করলেও 7, তাহলে এটাই সঠিক। আবার আয়তে আছে 5b+2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 2 থেকে 5 বিয়োগ করলে কিন্তু -3 বা -3 হয়ে যাবে, সুতরাং সঠিক উত্তর অয়ের দাগের। একের দাগের চ, 7 টাকা 80 পয়সা সমান কত টাকা? সমান 7.80 টাকা। একের দাগের ছ, দুটো বিন্দুর সংযোজক রেখাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম হল সরল রেখাংশ। একের দাগের বর্গের যোগ, সমান্তরাল সরলরেখার একটি বাস্তব উদাহরণ। রেল লাইন হলো সমান্তরাল সরলরেখার একটি বাস্তব উদাহরণ। একের দাগের ঝ, দুটো বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যায়? দুটো বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যায়। 2-এর দাগের ক, ছোট থেকে বড় সাজাও। 2-5, 1-2 ও 1-3। 5, 2 ও 3 এদের লসাগু 30। 30কে 5 দিয়ে ভাগ করলে 6, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 30কে 3 দিয়ে ভাগ করলে 10। 2-5 সমান 2 গুণিত 6, নিচে 5 গুণিত 6, অর্থাৎ 12/30। 1-2 সমান 1 গুণিত 15, 2 গুণিত 15, অর্থাৎ 15/30। 1-3 সমান 1 গুণিত 10, 3 গুণিত 10 সমান 10/30। তাহলে ছোট থেকে বড় সাজালে পাই সব থেকে ছোট 1-3, তার থেকে বড় 2-5 এবং সবার থেকে বড় 1-2। 2-এর দাগের খ, সরল করো। 2-3 বিযুক্ত 3-4 যুক্ত 1-5। 3, 4 ও 5 এদের লসাগু 60। 60কে 3 দিয়ে ভাগ করলে 20, 60কে 4 দিয়ে ভাগ করলে 15, 60কে 5 দিয়ে ভাগ করলে 12। আমরা হর পেলাম 60, তাহলে 2 গুণিত 20, 3 গুণিত 15, 1 গুণিত 12। 20কে 2 দিয়ে গুণ করলে 40, 15-3 45, 12-1 12। যোগের কাজ যেহেতু আগে করতে হয়, 40 আর 12 যোগ করা হয়েছে 52, 52 থেকে 45 বাদ দিলে 7, অর্থাৎ সঠিক উত্তর 7/60। 2-এর দাগের গ, একটি আয়তকার জমির দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 15 মিটার হলে জমিটির পরিসীমা কত? আয়তকার জমির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ একক। এখানে দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 15 মিটার, তাহলে 2 গুণিত 30 যুক্ত 15 সমান 2 গুণিত 45 মিটার সমান 90 মিটার। 2-এর দাগের ঘ, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গ সেমি, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 196কে বর্গমূল করতে হবে। 196কে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 7, অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 গুণিত 7 সেমি সমান 14 সেমি। 2-এর দাগের ও, স্থানীয় মানে বিস্তার করো এবং কোথায় লেখো। 805.679। 800কে লেখা হয়েছে 8 গুণিত 100, 0 গুণিত 10 যুক্ত 5 গুণিত 1 যুক্ত 6 গুণিত 1-এর 10 যুক্ত 7 গুণিত 1-এর 100 যুক্ত 9 গুণিত 1-এর 1000 সমান 800। 0কে 10 দিয়ে গুণ করলে 0 যুক্ত 5 যুক্ত 6-এর 10 যুক্ত 7-এর 100 যুক্ত 9-এর 1000। কোথায় লিখলে পাই 8 শতক, 5 একক, 6 দশাংশ, 7 শতাংশ, 9 সহস্রাংশ। পরের প্রশ্ন,
সরলরেখাংশ এবং রশ্মির মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 দাগের সরলরেখাংশ এবং রশ্মি। 1 নম্বর পয়েন্ট, রেখাংশের দুটি নির্দিষ্ট বিন্দু থাকে, কিন্তু রশ্মির ক্ষেত্রে মাত্র একটি বিন্দু থাকে। আর সরলরেখাংশের দুটি নির্দিষ্ট দৈর্ঘ্য নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য, কিন্তু রশ্মি দৈর্ঘ্য একটি অনির্দিষ্ট এবং একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। 3 দাগের ক, ফুলের বাগানে 2/3 অংশ রাম, 1/9 অংশ শ্যাম ও 1/12 অংশ মধু ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে? এখনও কত অংশ ফুল গাছ লাগানো বাকি আছে? মনে করি বাগানে মোট ফুল গাছ আছে 1 অংশ, তাহলে রাম শ্যাম ও মধু ফুল গাছ লাগিয়েছে 2/3 যুক্ত 1/9 যুক্ত 1/12 অংশ। 3, 9 ও 12 এদের লসাগু 36। 36কে 3 দিয়ে ভাগ করলে 12, 36কে 9 দিয়ে ভাগ করলে 4, 36কে 12 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমরা হর পেলাম 36। 3 12 36, 12কে 2 দিয়ে গুণ, 9 4 36, 1কে 4 দিয়ে গুণ, 12 3 36, 1কে 3 দিয়ে গুণ, 24 4 ও 3 যোগ করলে 31 36। অর্থাৎ রাম শ্যাম এবং মধু 3 জনে মিলে মোট 31 36 অংশ ফুল গাছ লাগিয়েছে। আর ফুল গাছ লাগানো বাকি আছে 1 বিযুক্ত 31 36। 36 থেকে 31 বাদ দিলে 5, অর্থাৎ এখনও 5 36 অংশে ফুল গাছ লাগানো বাকি রয়েছে। পরের প্রশ্ন, 3 দাগের খ, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 23 মিটার, প্রস্থ 17 মিটার। যদি বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 3 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানের পরিসীমা কত হবে? আয়তকার বাগানের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 3 মিটার করে বাড়ানো হয়েছে। অর্থাৎ বর্তমানে আয়তকার বাগানের দৈর্ঘ্য 23 যুক্ত 3 সমান 26 মিটার, আর বর্তমানে আয়তকার বাগানের প্রস্থ সমান 17 যুক্ত 3 সমান 20 মিটার। অর্থাৎ নতুন বাগানের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এত একক সমান 2 গুণিত 26 যুক্ত 20 মিটার সমান 2 গুণিত 46 মিটার সমান 92 মিটার। নতুন বাগানের পরিসীমা সমান 92 মিটার। 2 দাগের গ, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত? প্রথম জমির পরিসীমা 104 মিটার, তাহলে অর্ধ পরিসীমা 104 ভাজিত 2 সমান 52 মিটার। আমরা জানি দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান অর্ধ পরিসীমা, তাহলে জমির প্রস্থ 52 বিযুক্ত 28 মিটার সমান 24 মিটার। অতএব প্রথম জমির ক্ষেত্রফল 28 গুণিত 24 সমান 672 বর্গমিটার। এবার যেহেতু প্রশ্নে দেওয়া আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে অবশ্যই দ্বিতীয় জমির ক্ষেত্রফলও 672 বর্গমিটার। অতএব দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ, ক্ষেত্রফল 672 এবং প্রস্থ হচ্ছে 32 মিটার। তাহলে ক্ষেত্রফল 632 নয় 21 মিটার। ক্ষেত্রফলকে 672কে 21 দিয়ে ভাগ করলে 32 মিটার। অতএব দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান 32 মিটার। 3 দাগের ঘ, সরল করো 7 গুণিত 4 গুণিত 5 ভাজিত 4 ভাজিত 5 গুণিত 3। 7 4 এবং 5 গুণ করলে 140। 140কে 4 দিয়ে ভাগ করা হয়েছে, 4 দিয়ে ভাগ করলে 35। 35কে 5 দিয়ে ভাগ 7, 7 গুণিত 3 সমান 21। অর্থাৎ সরল করার উত্তর হবে 21। 3 দাগের ও, বাড়ির খাবার জল রাখার কুঁজোয় 4.527 লিটার জল আছে। 4টি 1 লিটার জল ভর্তি বোতল জলের কুঁজোয় ঢালা হলো। এখন কুঁজোয় কত লিটার জল আছে? কুঁজোর প্রথমে খাবার জল ছিল 4.527 লিটার। 4টি বোতলে জল ধরে 4 গুণিত 1 লিটার সমান 4 লিটার। অতএব এখন কুঁজোয় জল আছে সমান 4.527 যুক্ত 4 লিটার, অর্থাৎ 8.527 লিটার। এখন কুঁজোয় 8.527 লিটার জল রয়েছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আমরা পরবর্তী অঙ্কের প্রশ্ন পরের ভিডিওতে আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।